ভ্যানকুভার সিটিটা অনেকটাই মানে আগের যে কানাডা, সেই মানে হিস্টোরিক্যাল সময় থেকে শুরু করে সাপোজ লাস্ট গত 200-300 বছর আগের যেই এদের যে ঐতিহ্য, এখানে কানাডাও কিন্তু ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে এবং আমেরিকার সাথে যুদ্ধ হয়েছে, সেটা মনে হয় 1912 সালে। তো এখানে মানে এগুলো যেগুলো একদম মডার্ন বিল্ডিং, সেগুলো হচ্ছে রিসেন্টলি হয়েছে হয়তো 20-30 বছর, কিন্তু বেশিরভাগ জায়গায় হচ্ছে আগের ঐতিহ্য সবকিছু এরকম মানে মানে অ্যান্টিক, বেশি অ্যান্টিক জাতীয় বিল্ডিং টিল্ডিং সব এগুলো অনেক বেশি। তবে ওরা খুবই ফ্রেন্ডলি, তোমার সাথে সবসময় হেসে কথা বলবে। এই যে লাঞ্চ টাইমে পিপলরা ইয়েতে পাস হচ্ছে ওয়াকিং সাইন, সবাই প্রচণ্ড রুলস মেনে চলে। আর এখানে তুমি কোথাও উল্টাপাল্টা একটা জায়গায় ময়লা ফেলতে পারবে না, কারণ ময়লা ফেলার জন্য খুবই স্ট্রাগল হয়। মানে ময়লা তোমার যেখানে বিন তোমার বাসার সেখানেই ফেলতে হবে, এবং সপ্তাহে একদিন আসবে, একদিন শুধু গাড়ি আসবে, গাড়ি এসে নিয়ে যাবে। আর এই সময়ের মধ্যে একটা প্যাকেট বা জুসের প্যাকেট, একটা স্ট্র তুমি রাস্তায় উল্টাপাল্টা ফেলতে পারবে না। যেগুলো হচ্ছে ট্রানজিট বাস, হারুন বলল এগুলো ট্রানজিট না মেট্রো বাস। ট্রানজিট মানে হচ্ছে সিটির মধ্যে চলাচল করে। কিছু আমি দেখেছি এর আগে ইলেকট্রিক বাসও আছে এখানে, ইলেকট্রিক কেবল কার, ইলেকট্রিক কেবল যাচ্ছে, এটা দিয়ে বাস যায়, কেবল কার। মানে এগুলো আগের হিস্টোরিক্যাল, মানে অনেক আগে শুধু কেবল কারই ছিল। এখন যেমন মেট্রো রেল আছে, তারপর সব মানে আধুনিক সমস্ত গাড়ি, আধুনিক সবকিছু আছে, কিন্তু মেট্রো রেল আর ইলেকট্রিক কেবল কার এদের আগের ঐতিহ্য। এটা কি সামনে একটা নদী? কি নদী এটা? তোমার পাহাড়, নদীর ওই পারে পাহাড় মনে হয় না? পাহাড়টা মনে হয় যেন কাছে, গ্রাউজ মাউন্টেন। এখানে বেশ অনেকগুলো স্পট থেকে গ্রাউজ ওয়াটার চ্যানেল যেগুলো আছে না, যেটা যে এর সাথে, এটা হচ্ছে বুরুরাট স্ট্রিট। এখানে স্ট্রিট গুলোকে ইন্টারসেকশন বলে। আমরা কি তখন সিগনালে হারুন, এখানে ডব্লিউ হেস্টিং স্ট্রিট আর বুরুরাট স্ট্রিটের ইন্টারসেকশন। যেমন এটা বুরুরাট স্ট্রিট চলে গেছে সোজা, আর আড়াআড়ি ভাবে হচ্ছে হেস্টিংস।